আসলে স্টার্ট করি, হ্যাঁ। আচ্ছা, দেখো, আজকে আমরা কোত্থেকে পড়বো? এটা আরেকবার একটু ডিসকাস করি আমরা। আসো, এটা, হ্যাঁ। তো এখানে দেখো বলছে কি, দেখো, ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, ড্র দা ইন্টারনাল বাইসেক্টর এডি অফ অ্যাঙ্গেল এ। দেখো এখানে অ্যাঙ্গেল এ কোনটা? এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। এই এডিটা হচ্ছে যে কি, অ্যাঙ্গেল এর বাইসেক্টর, মানে কি এই দুইটা অ্যাঙ্গেল কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ওকে। তো তুমি ধরো, এখানে আমি ধরে নিলাম যে বিডিটা হচ্ছে যে কত, 10। বিডিটা হচ্ছে 10, ডিসিটা হচ্ছে 5। আমি ধরে নিলাম জাস্ট, ডিসিটা হচ্ছে 5। তাহলে বিডি বাই ডিসি কত আসবে? 10 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কত হবে? 2 হবে। তাহলে এবি কত হবে জানো? এবি ধরো যদি 20 হয়, এটা ধরো 10 হয়, হ্যাঁ, আমি ধরে নিলাম জাস্ট সাপোজ 20/10। তাহলে 20 ডিভাইডেড বাই 10, তাহলে এটাও কত আসবে? এই দুইটা কি আসবে? সেম আসবে। মানে এখানে মেন ফর্মুলা হচ্ছে যে, একটু বুঝো, ইফ এডি ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, দেন কি হবে জানো? এ বি ইজ টু এসি ইজ ইকুয়াল টু কি হবে? বিডি ইজ টু ডিসি। এটা একটু লিখে রাখো, যেটা আমি এখানে লিখে দিছি এটা একটু লিখে ফেলো তো। লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো, এখানে দেখো এই কথাটাকে কি বলছে, এখানে থিওরি হিসেবে বলছে। দেখো, দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ এনি অ্যাঙ্গেল। তাহলে ইন্টারনাল বাইসেক্টর বাইসেক্টর কোনটা ছিল বলো তো দেখি? এখানে এখানে ইন্টারনাল AD, বাইসেক্টর কোনটা ছিল? এই ট্রায়াঙ্গেলটাতে ইন্টারনাল বাইসেক্টর কোনটা ছিল? AD, এডি ছিল। সাবাস। অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইডস দ্য অপোজিট সাইড। ডিভাইডস দ্য অপোজিট সাইড, এখানে অপোজিট সাইড কোনটা? অপোজিট সাইড কোনটা বলো তো দেখি? বলো অপোজিট সাইড কোনটা? sir, ABAC, অপোজিট সাইড তো হচ্ছে যে বিসি। অপোজিট সাইড কোনটা? BC, বিসি। তাহলে ইন্টারনাল বাইসেক্টর হচ্ছে যে এটা, আর অপোজিট সাইড হচ্ছে যে বিসি। তাহলে কি বলতেছে? ডিভাইডস দ্য অপোজিট সাইড ইন দ্য রেশিও অফ অফ দ্য সাইডস অ্যাডজেসেন্ট টু দ্য অ্যাঙ্গেল। তাহলে দেখো, তাহলে বলতেছি কি, আমি আরেকবার বলি, ভালো করে এগুলো বুঝতে হবে, না বুঝলে হবে না। তাহলে এডিটা কি করতেছে? বিসি কে কি করতেছে? ডিভাইড করতেছে। কিভাবে ডিভাইড করতেছে? এই যে, এই কিভাবে ডিভাইড করতেছে দেখো, এই এডি এর অ্যাডজেসেন্ট সাইড কোনটা কোনটা? এবি আর এসি, হ্যাঁ। তো এবি আর এসি রেশিও যেটা, এই রেশিওতেই কি করতেছে? বিড বিসি কে ডিভাইড করতেছে। বুঝে গেছে?
বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এখন আমাকে বলো, তাহলে তুমি যদি এটা বুঝে থাকো, তাহলে দেখো, রিহাম রেসপন্স করো না কেন? রিহাম, মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম করতেছে? তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তাহলে ধরো, আচ্ছা, এটা ধরো এমন পি কিউ আর, হ্যাঁ, আর এটা হচ্ছে এস। তাহলে হেয়ার পিএস ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি। সো আমরা কি লিখতে পারবো বলো তো দেখি এখান থেকে? কিউ আর। হ্যাঁ বলো, বলো কি লিখতে পারবো? পি কিউ, স্যার পি। পি কিউ ইজ টু পি আর। কি লিখতে পারবো? পি কিউ ইজ টু পি আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো দেখি? পি কিউ ইজ টু পি আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো দেখি? কিউ এস ইজ টু এস আর। কি লিখতে পারবো? কিউ এস ইজ টু, কিউ এস ইজ টু কি লিখতে পারবো? এস আর। তাহলে পি কিউ ইজ টু পি আর, পি কিউ ইজ টু পি আর ইজ ইকুয়াল টু কি হবে? কিউ এস ইজ টু এস আর। বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে লিখো এটা। এগুলো না তোমাদেরকে বোঝা উচিত, এগুলো না বুঝলে হবেই না। 9-10-এ গিয়ে আটকাবা, সামনে আটকাবা, হ্যাঁ। জিওমেট্রিটা ভালো করে বোঝা উচিত, লিখো এটা। মুহায়ের লেট কেন? মুহায়ের লেট কেন? নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা তো লিখো, এটাতে বুঝতে সমস্যা হলে বলো। বুঝতে লিখেছো? ইয়েস স্যার। তাহলে এখন আমাকে বলো, তোমরা বলবা এবার।
সো আমরা কি লিখতে পারবো? তাহলে বলো কি লিখতে পারবো আমরা? টু এক্স জেড কি কি বুঝি নাই, বলো। এক্স জেড আর তারপর ওয়াই পি আর পি জেড। এক্স ওয়াই লিখতে পারবো, এক্স ওয়াই ইস টু কি হবে? এক্স জেড এক্স জেড ইজ ইকুয়াল টু কি হবে? ওয়াই পি আর পি জেড। ওয়াই পি ইস টু পি জেড। ওকে। আচ্ছা, এটা একটু বুঝা দরকার তো তোমাদের, সেজন্য হচ্ছে যে বারবার পড়াচ্ছি। আচ্ছা, এখন দেখো ইন্ডিভিজুয়াল টাস্ক দিছে এখানে কিছু। আসলে এখন আমরা ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো করবো, হ্যাঁ। তো ফার্স্টে কি বলছে দেখো, ফার্স্ট ওয়ান, ইন এ ল্যান্ড ট্রায়াঙ্গুলার শেপ এবিসি, এ লাইন ডি intersect the side AB and AC in such a way that AB is to BD is equal to AC is to CE। হ্যাঁ, তাহলে আসো আমরা ফার্স্টে দেখি এখানে কি বলছে। ফার্স্টে বললো একটা ট্রায়াঙ্গেল আছে। আসো ফার্স্ট আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করি। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলের নাম কি? এ বি সি। তো এই ট্রায়াঙ্গেলে দেখো বলছে কি, একটা বিসি এর প্যারালাল লাইন। কার প্যারালাল লাইন? বিসি এর প্যারালাল করে একটা লাইন তুমি কি করলা, ড্র করছো। সেটা কি করছে, এ বি আর এসি কে ডি আর ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ওকে। তো সেটা কেমনে ইন্টারসেক্ট করছে? এডি ইজ টু বিডি ইজ ইকুয়াল টু এ ইজ টু সি বা ইসি যাই বলো, এভাবে করে। তো এরপর দেখো কি বলছে তোমাকে। বলছে যে ইফ দ্য এরিয়া অফ দ্য ল্যান্ড শেপ ডিবিসি ইজ 10 স্কোয়ার মিটার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ বিইসি? ডিবিসির এরিয়া কত? ডিবিসি, একটু দাঁড়াও। আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে কি, যে এরিয়া অফ ডিবিসি, এটার এরিয়া কতটুকু? তোমাকে ডিবিসির এরিয়া কত বলছে? 10 মিটার স্কোয়ার। হ্যাঁ, এখন তোমাকে বের করতে হবে কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসি ইজ ইকুয়াল টু কি, হোয়াট? ওকে, এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখে ফেলো আগে। লেখা শেষ হলে বলিও।
লিখা শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো তাহলে তোমাকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসি কি হবে দেখো। হেয়ার base of triangle DBC and BEC is সেম না? দুটো ট্রায়াঙ্গেলের বেস কোনটা বলো তো দেখি। বিসি না? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো তোমাকে কি লিখতে হবে। as AD is to BD is equal to AE is to EC, সো তুমি বলতে পারবা কি ডি আর বিসি কি প্যারালাল। তুমি এখানে বলতে পারবা কি এটা প্যারালাল কেন? কারণ এই দুটো এই রেশিওটা ইকুয়াল দেখে। এরপর তুমি বলবা কি জানো, এরপর তুমি বলবা যে as D is to D is parallel to BC, so so the height of triangle BDC and triangle DEC is কি কি হবে? আর বলিও, আর সেম বলিও। ওকে, ঠিক আছে। এটা একটু এক্সপ্লেন করি তোমাদেরকে এটা কেন। দেখো এখানে ডি আর বিসি প্যারালাল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলে কি হবে, এই দুটো ট্রায়াঙ্গেলেরই কি হবে, হাইট কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ওকে, তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিইসি। ওকে, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের কি হবে, এরিয়া কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এতটুকু বুঝা গেছে? দেখো তো তোমরা বুঝছো কিনা এতটুকু। কোনো কোয়েশ্চেন আছে কারো? নো এতটুকু স্যার, কি লজিক, কোশ্চেন নাই। কোনো লজিকটা বুঝে গেছে? আমি লজিকটা একটু আবার ডিসকাস করতেছি, হ্যাঁ। দেখো এখানে বেসটা সেম, দুটো ট্রায়াঙ্গেলেরও বেসও সেম, দুটো ট্রায়াঙ্গেলের হাইটও সেম, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের কি সেম হয়ে যাবে, দুটো ট্রায়াঙ্গেলের কি সেম হয়ে যাবে, এরিয়াও তাহলে কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে ফার্স্টে দেখো এখন, তাহলে এখন খেয়াল করো, তাহলে ফার্স্টে আমরা দেখলাম কি বেস, দুটো ট্রায়াঙ্গেলেরই বেস সেম। এরপর আমরা কি বললাম, এডি আর এডি ইস টু বিডি ইজ ইকুয়াল টু কি হবে, এ ইস টু ইসি। হ্যাঁ, তাহলে কি হবে, ডি ইজ প্যারালাল টু কি হবে, বিসি হবে। আর ডি আর বিসি প্যারালাল হলে তখন কি হবে, ট্রায়াঙ্গেল বিডিসি আর ডিইসি কি হবে, দুটারই হাইট কি হয়ে যাবে, সেম হবে। তাহলে হাইট সেম হলে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডিসি আর ডিইসি কি হবে, ইকুয়াল হবে। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইসি কি দেওয়া আছে, বিডিসি কি দেওয়া আছে, 10 দেওয়া আছে। হ্যাঁ, সো অর 10 ইজ ইকুয়াল টু কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইসি। সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইসি ইজ ইকুয়াল টু কি হবে, 10 হবে। এটাই হচ্ছে আনসার। লিখে ফেলো, পুরোটা লেখা শেষ করো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো।
লেখা শেষ হলে বলিও। স্যার আপনি এস এডি ইস টু বিডি ইকুয়ালস এ ইস টু বি ইসি এর নিচে ডিই তারপর কি লিখছেন? ডি ইজ প্যারাল টু বিসি। ও ওকে স্যার। ডি ইজ প্যারাল টু বিসি। রূপন্তি বুঝে গেছে? রিহাম, মুহায়ের সবাই বুঝতে পারছো? মাহির লেট কেন? স্যার আমার হুজুর আসছিল। হুজুর ছিল। হ্যাঁ আমি ক্লাস হুজুরকে বলতে ভুলে গেছিলাম। ক্লাস টাইমটা একটু মেনটেন করো, হ্যাঁ? জি, জি। লেখা শেষ হলে বলিও আমাকে। শেষ লেখা? লেখা শেষ তোমাদের? ইয়েস স্যার। Okay? আচ্ছা, এবার দেখো এখানে বলছে কি তোমাকে। আচ্ছা, এটা তো করা হয় না, 2 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, ইন আ ল্যান্ড অফ ট্রায়াঙ্গুলার শেপ এ বি সি এ লাইন ডিই ইজ প্যারালাল টু বিসি। হ্যাঁ, সেম কথা না? ইন্টারসেক্ট দ্য সাইডস এ বি অ্যান্ড এ সি এট দ্য পয়েন্ট ডি অ্যান্ড ই। আগের মতো না? একটা ট্রায়াঙ্গেল ড্র করো। ডি আর ই সেম আগের মতোই, হ্যাঁ। তো এরপর তোমাকে বলছি কি, এখানে দেখো যে এ ইজ টু হিয়ার, এ ইজ টু সি ইজ ইকুয়াল টু কত? 3:2। 3:2। বিডি হচ্ছে কত? বিডি হচ্ছে 2। তাহলে তোমাকে কি বের করতে হবে? লেন্থ এবি বের করতে হবে। বিডি হচ্ছে 2 মিটার। ওকে। ঠিক আছে, লিখে ফেলো এতটুকু।
লিখছো? হ্যাঁ স্যার, এই পর্যন্তটা। আচ্ছা, এখন তাহলে দেখো এটা কিভাবে করবা। বলতে পারবে এবি কত হবে? বলতে পারবে এবি কত হবে? বলতে পারবা না? আমরা এডি ইজিক্যাল ধরে নিলাম এক্স বা ওয়াই কিছু একটা ধরে নিব। তাহলে এডিটা কি ধরে নিলাম? এক্স মিটার। নাও আমরা কি লিখতে পারবো? এস ডি ইজ প্যারালাল টু কি বিসি। সো তুমি বলতে পারবা এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই সি। অর এডি হচ্ছে এক্স, বিডি হচ্ছে টু, এই হচ্ছে 3x, আর সি হচ্ছে 2x। আচ্ছা, এখানে এক্স আছে তো এটাকে ওয়াই ধরে নিও, আমি খেয়াল করি নাই। এটা ওয়াই ধরে নিও, ওই এডিটাকে ওয়াই ধরে নিও। হ্যাঁ, এটাকে ওয়াই ধরে নিও, এটাকে ওয়াই ধরে নিও। এটাও কি হবে? ওয়াই হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি পাচ্ছ? 3x/2x × 2, এক্স এক্স কাটা, টু টু কাটা, তাহলে কত পেলা? সো ওয়াই ইজ ইকুয়াল টু কত হলো? 3 মিটার। ওয়াই মানে কি? এডি, তাই না? সো এডি ইজ ইকুয়াল টু 3 মিটার। বুঝতে পারছো? লিখে ফেলো।
লিখছো, লেখা শেষ? ইয়েস স্যার। বুঝা গেছে এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? এটা সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। এই জিনিসগুলো তোমাদের কোথায় কোথায় লাগবে জানো? এই যে তুমি আজকে যেগুলো পড়তেছো, এগুলো তোমাদের, আমি আরেকবার বলতেছি, ধরো তোমাদের এসএসসি এক্সাম হলে লাগবে, ভার্সিটি এক্সামে লাগবে, হ্যাঁ, জিম্যাট, স্যাট, এগুলোর নাম শুনছো তোমরা? জিম্যাট, স্যাট, এগুলোর নাম শুনছো তোমরা? No, sir. বলো তো দেখি এগুলো কিসের জন্য লাগে? জিম্যাট, স্যাট এগুলো কিসে লাগে বলো তো দেখি? বলতে পারবা কেউ? মুহায়ের বলতে পারবা? নো স্যার। এগুলো হচ্ছে যে বাইরের কান্ট্রিতে পড়তে গেলে, অ্যাব্রোডে পড়তে গেলে তখন লাগে, হ্যাঁ। তারপরে ভার্সিটিতে লাগবে, এক্সামে লাগবে, বিভিন্ন এক্সামে লাগবে, আর্মির বিভিন্ন এক্সামে তোমার ম্যাথের মানে ম্যাথের কেমন, স্কিল কেমন সেটা দেখতে লাগবে, মেডিকেল এক্সামে লাগবে, ইঞ্জিনিয়ারিং এ লাগবে। তারপরে প্রাইভেট ভার্সিটি তুমি যদি এক্সাম দিতে যাও সেগুলোতে লাগবে, জব এক্সামে লাগবে। বিসিএস নাম শুনছো? Yes, sir. বিসিএস কি বলতো দেখি? একটা গভর্নমেন্ট এক্সাম। গভর্নমেন্ট ক্লাস, ফার্স্ট ক্লাস জব পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওটা তো এই যে যেগুলা করাইছি আজকে তোমাদেরকে, তুমি লাইফের কোনো না কোনো জায়গায় গিয়ে এগুলা পাবা। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই জিওমেট্রি অবশ্যই পাবা, অবশ্যই। হ্যাঁ, আমার ক্লাস রেকর্ডিংস গুলো তো থাকবে, তখন তোমরা মিলাই দেখো, এগুলো তোমাদের আসবেই। 3 নাম্বারটা দেখো কি বলছে, এই জন্যই তোমাদের খুব আস্তে আস্তে করালাম আজকে এই জিনিসগুলা। 3 নাম্বার দেখো, দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ ইন্টারসেক্ট সাইড বিসি এট পয়েন্ট ডি। এটা আমরা একটু আগে করলাম, যে কি পড়েছিলাম আমরা, যে ধরো ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি অ্যাঙ্গেল এ এর বাইসেক্টরটা কি করছে, বিসি কে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এরপর কি বললো, হিয়ার এডি ইজ প্যারালাল টু সিই। কি বললো? এডি এর প্যারালাল করে তুমি কি ড্র করছো? সি ড্র করছো, হ্যাঁ, সি ড্র করছো। আচ্ছা, এরপর বললো কি, বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু কত? 3:2। তাহলে তোমাকে বের করতে হবে কি, আর এই ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এই দেওয়া আছে কত? 10। আচ্ছা, আমি না এখানে একটা জিনিস মিস করে গেছি। তুমি এডি বের করছো না, তোমাকে এবি বের করতে বলছিল এখানে। তাহলে এবি কি হবে বলো তো দেখি? এডি প্লাস বিডি, এডি প্লাস, আমি না পুরোটা শেষ করে নেই, ভুলে গেছিলাম। এডি কত? এডি হচ্ছে যে তোমার 3, আর এটা 5 মিটার হবে। সরি, আমার মাথা থেকে ছুটে গেছিল এটা হঠাৎ করে। এই এতটুক হবে, আর বাকি এতটুক লিখে ফেলো।
লিখছো? তাহলে এখন এটা ড্র করো। এটা ড্র করো। তোমাকে এখানে কি বের করতে হবে? এবি বের করতে হবে। লেখা শেষ হলো আমাকে বলো। স্যার এখানে পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। না না, এখানে কোনো পিথাগোরাস আসবেই না। এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। পিথাগোরাস কখন অ্যাপ্লাই করা যাবে? যখন কি হবে? যখন কি হবে, কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। শেষ, এটা ড্র করা হয়েছে। ইয়েস স্যার। হয়েছে। স্যার আচ্ছা, এখন তুমি দেখো, তাহলে এখন দেখো এইখানে আমরা কি করব। এই এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, পিইসি ট্রায়াঙ্গেলে, এই পুরো ট্রায়াঙ্গেলটাতে এডি আর সি হচ্ছে প্যারালাল, তাই না? তাহলে আমরা দেখো, আমরা কি বলতে পারছি? ইন ট্রায়াঙ্গেল পিইসি এডি ইজ প্যারালাল টু কি? সি। ওকে। তো আমরা কি বলতে পারবো না এখন তাইলে বিডি ইজ টু ডিসি সমান, আমরা কি আগের মতো বলতে পারবো না বিডি ইজ টু ডিসি সমান এবি ইজ টু এই, বলা যাবে? সো বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু কি বলতে পারবো আমি? বিএ বাই এই। এটা কি তোমরা বুঝছো সবাই? এই লাইনটা, এই লাইনটা কি তোমরা বুঝছো? এটা কোত্থেকে পাইছি আমরা? হ্যাঁ, আমরা যে এখানে পড়ছিলাম, যে ওয়েতে এটা পাইছিলাম, হ্যাঁ, বা এটা করার সময় যে ওয়েতে পাইছিলাম, হ্যাঁ, তো সেই ওয়েতেই কোনটা আসছে? এটা এটা কি তোমরা বুঝছো সবাই? জাহিন, রূপন্তী, রিহাম, মুহায়ের, মাহির, এটা ইয়েস বুঝছো? স্যার। আচ্ছা, তাহলে ইয়েস এবার স্যার। ভ্যালুগুলো বসাও। এবার ভ্যালুগুলো বসাও। 3, 2, বি এ রেখে দিলাম 10, और बी ए डिवाइडेड बाई 10 इज इक्वल टू 3 डिवाइडेड बाई 2, और बी ए इज इक्वल टू 3/2 इंटू 10। তো বি এ ইজ ইকুয়াল টু কি আসলো? 15। দেখো তাইলে, তাহলে পুরোটা লেখা শেষ করো।
লেখা শেষ? Yes, sir. বুঝা গেছে? বুঝা গেছে? Yes, sir. তাহলে দেখো আমরা পেজ কত থেকে শুরু করছিলাম, 93 থেকে কত পর্যন্ত পড়ছি? চ্যাপ্টার কত এটা ম্যাথের? Sir, chapter 5. ম্যাথ চ্যাপ্টার 5। হ্যাঁ, পেজ কত থেকে স্টার্ট করছিলাম? 93 থেকে আজকে কতটুকু পর্যন্ত পড়েছি? 100 পেজ 93 থেকে 106 পর্যন্ত, তাই না? ওকে, এগুলো আবার তোমরা কি করবা? এগুলো রিভিউ করবা, তারপর কি করতে পারো, নোটস করবা। ওকে, এগুলোর উপর কিন্তু টেস্ট হবে। ঠিক আছে? Sir, next class. না, নেক্সট আছে না, চ্যাপ্টারটা শেষ হোক। নেক্সট ক্লাস কখন তাইলে? ওয়েনসডেতে। ওকে, ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। ওকে, ঠিক আছে। Okay, okay, sir. আল্লাহ হাফেজ। হ্যাঁ, আহ, ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum.